হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। আর যেটাকে আপডেটই ধরতে গেলে শিলমোহর, কারণ আমরা আপনাদের বারংবার আপডেট দিচ্ছিলাম যাদবপুর ইউনিভার্সিটি মেবি তাদের গ্র্যাজুয়েশনে ইউজির যেমন এন্ট্রান্স নিয়েছে, সেরকম পিজি বা অন্যান্য কোর্সগুলো এন্ট্রান্স আনলেও আসতে পারে। তেমনই আপডেট চলে আসছে, কারণ যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে বেরিয়ে গেছে নোটিফিকেশান, BLIS এবং M.L.ISC, এবং সেখানে কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হচ্ছে। চলে এসছি আজকে তারই আপডেট নিয়ে, কীভাবে সিলেকশন হবে, স্যাম্পল কোশ্চেন নিয়ে চলে এসছি, এবং টোটাল যাবতীয় যা নোটিফিকেশানে শেয়ার করতে সেগুলো বলে দিচ্ছি। আমি অলরেডি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিজির বিভিন্ন এন্ট্রান্সের আপডেট শেয়ার করে দিয়েছি। আপনার একটু ওপরে যে প্লেলিস্টটা সেটা দেখে নেবেন, এখানে প্রায় প্রত্যেকটা সাবজেক্টই পাচ্ছেন। যে সাবজেক্টগুলো এখন অবধি আপডেট নেই সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। কিছু সাবজেক্ট, এটা আমি বলে দিই আপনাদের, কিছু সাবজেক্টে কোশ্চেন কিন্তু পাবলিক হয় না, অর্থাৎ সেই কোশ্চেনগুলো পাওয়া অসম্ভব, এবং তার জন্য সেই সমস্ত ডিপার্টমেন্টে বিশেষ করে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে আসার প্ল্যানিং করছি, যেটা আমরা ইউজির BSCর সময় করেছিলাম। তো চলুন দেখে নিচ্ছি আজকে লাইব্রেরি সায়েন্স ইনফরমেশন, তাদের যে অ্যাডমিশনের আপডেট। অনার্স পাস সবাই আবেদন করতে পারে, ইঞ্জিনিয়ারিং বা LLB বা MBBS স্টুডেন্টস যারা আছে। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। আর যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। তার মানে আমাদের রাজ্যে কিন্তু পিজি অ্যাডমিশনের এন্ট্রান্স হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ব্যাচেলার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, মাস্টার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং মাস্টার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যেটা ডিজিটাল লাইব্রেরির ওপর যাদবপুর করায়। আমি অলরেডি আপনাদের কাছে যাদবপুর ইউনিভার্সিটির মোটামুটি 22-23-এর অ্যাডমিশন কী হতে পারে বা লাস্ট ইয়ার কী ছিল তার রিলেটেড একটা শেয়ার করে দিয়েছি। সেই ভিডিওতে আমি টোটাল সিট সংখ্যা থেকে শুরু করে সমস্তটা বলে দিয়েছি, একটু আপনারা দেখে নেবেন। এবং এই লাইব্রেরি সায়েন্স এবং মাস্টার লাইব্রেরি সায়েন্সে বা মাস্টার লাইব্রেরি সায়েন্স যেটা হচ্ছে আমাদের ডিজিটাল লাইব্রেরি, তার কি মিনিমাম যোগ্যতা। প্রথমত শেয়ার করছি মাস্টার লাইব্রেরি সায়েন্স, এই ক্ষেত্রে আপনার লাগে ডিজিটাল লাইব্রেরি যেটা BLIS আপনাকে পাস আউট হতে হচ্ছে, এবং প্লাস আপনাকে 3 ইয়ার্সের যারা এক্সপিরিয়েন্স আছে তারা ডেপুটেড আন্ডারে ঢুকবে এই M.L.IS ডিজিটাল লাইব্রেরি কোর্সটা। এটা ইভিনিং কোর্স, তার সাথে হচ্ছে 55% BLIS যা যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারছেন, অথবা 49.5 BLIS থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। ওবিসিদের 41.25, SC ST PDদের যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারছে এই মাস্টার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ডিজিটাল লাইব্রেরিতে। 23 তারিখ থেকে 6 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, 6/9/2022 অবধি। 14/9/2022 কিন্তু এদের পরীক্ষা হবে 12টা থেকে, এবং এখানে সিলেকশন হবে 50% BLIS-এর নাম্বার, 50% এন্ট্রান্সের নাম্বার এখানে সিলেকশন হচ্ছে। এবার শেয়ার করছি মাস্টার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। এক্ষেত্রে আপনার যারা ডেপুটেড তাদের বলে দিয়েছে BLIS প্লাস 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হতে হবে। তা বাকি আদার্স যারা রয়েছে তাদের BLIS, সেখানে 55% জেনারেলদের, 49.5 ওবিসিদের, 41.25 SC ST PD ক্যান্ডিডেটদের জন্য। 23 তারিখ থেকে 6 তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে, 12/9/2022 এদের এক্সাম হবে, এবং 12টা থেকে পরীক্ষা হচ্ছে। 50% এখানে BLIS-এর নাম্বার, 50% এন্ট্রান্সের নাম্বারে সিলেকশন হতে চলেছে এই যে M.L.IS-এ। শেয়ার করলাম। এবার শেয়ার করছি BLIS মানে কি, ব্যাচেলার ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। গ্র্যাজুয়েশনের পরে করতে হয় BLIS-এর পরে অনেকে M.L.IS করে বা অনেকে আলটিমেটলি চাকরির দিকে চলে যায়। তো BLIS-এর ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাদবপুর ইউনিভার্সিটি 2022-23 অফিসিয়াল কী বলেছে, অফিসিয়ালভাবে বলে দিয়েছে 50% থাকতে হবে আপনাকে অনার্সে, সেটা যে কোনো সাবজেক্টে অনার্স হতে পারে, এবং জেনারেলদের জন্য 45% থাকতে হবে ওবিসিদের, এবং মানে OBCA এবং OBCB, এবং 40% বলে দিয়েছে SC ST অথবা PWD বা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে তাদের জন্য। মানে 50, 45, 40 এটা হচ্ছে যারা অনার্সদের জন্য। যারা পাসের স্টুডেন্টস আছে তারাও যাদবপুর ইউনিভার্সিটি আন্ডারে রেগুলারে ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে ভর্তি হতে পারছে, এবং এই ক্ষেত্রে 55% লাগবে জেনারেলদের, পাসের স্টুডেন্টসদের 49.5 লাগবে হচ্ছে OBCA OBCBদের, 41.25 লাগবে SC ST PD ক্যান্ডিডেটদের জন্য। ইঞ্জিনিয়ারিং বা LLB বা মেডিকেল থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে তারাও করতে পারে BLIS, সেখানে নাম্বার আলাদা করে বলা নেই। অন্যদিকে যারা অনার্স বা পাসে পড়েছে প্লাস সার্টিফিকেট কোর্স আছে লাইব্রেরি সায়েন্সে, তারাও কিন্তু এটা আবেদন করতে পারছে। তার ফলে অনার্স পাস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ল অথবা সার্টিফিকেট আছে যাদের লাইব্রেরি সায়েন্সে, সবাই আবেদন করতে পারছে এই কোর্সটা। ডেটগুলো, প্রথমত অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে 23/8/2022 থেকে 6/9/2022, মানে হচ্ছে 6 সেপ্টেম্বর লাস্ট ডেট। তার মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে ব্যাচেলার লাইব্রেরি সায়েন্স অথবা মাস্টার লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে।
গেলে, এবং তা বলে দিয়েছে লাস্ট ডেট হচ্ছে পেমেন্ট করতে হবে। পেমেন্ট মানে কি, অ্যাকচুয়ালি যারা এখানে বা প্রথমত ইউজিতেও দেখেছি আমরা, যাদবপুর কিন্তু কোনো অ্যাডমিশনের জন্য পেমেন্ট মানে অ্যাপ্লিকেশনে পেমেন্ট নিচ্ছে না, যাদবপুর যেটা নিচ্ছে সেটা হচ্ছে এন্ট্রান্সের পেমেন্ট নিচ্ছে। এক্ষেত্রেও আপনার এন্ট্রান্স হচ্ছে, এবং এন্ট্রান্সের ক্ষেত্রে 200 টাকা নিচ্ছে হচ্ছে জেনারেলদের, এসসি এসসিটি বা পিডি ক্যান্ডিডেটদের নিচ্ছে হচ্ছে 100 টাকা, এবং এই 200 টাকা জেনারেল প্লাস ওবিসি, বোঝা গেল। আর এসসি এসটি পিডিদের নিচ্ছে হচ্ছে 100 টাকা, বোঝা গেল, 200 এবং 100। এই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে। এই টাকাটা পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 7 তারিখে, যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানে অ্যাডমিট 7/9/2022, তার মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করে দিতে হচ্ছে। এবার পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে? পরীক্ষা BLISC হতে চলেছে 15/9/2022, 15ই সেপ্টেম্বর পরীক্ষা হবে, এবং পরীক্ষাটা হবে হচ্ছে যাদবপুরের মেন ক্যাম্পাস, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস কলকাতা। এখানে পরীক্ষা হবে দুপুর 12টার সময় এই পরীক্ষাটা হবে, এবং এটা একটা এন্ট্রান্স টেস্ট হবে। পরীক্ষাটা কীরকম হবে, সিলেবাস কি বলছি, তার সাথে বলে দিয়েছে যে আপনার যে পাবলিকেশন অফ প্রভিশনাল সিলেকশন লিস্ট বেরোবে হচ্ছে 21/9/2022 4টের সময়, বোঝা গেল। তো এটা মোটামুটি আমাদের টোটাল ডেট, যেটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট ফি 200 এবং 100। আচ্ছা, এবার বলে দিই যে মার্কস অবটেন, অর্থাৎ টোটাল কীভাবে মার্কসগুলো আপনারা লিখবেন এবং মার্কস অবটেনগুলো যেখানে চাইবে সেখানে কীভাবে দেবেন। মাধ্যমিকের বলে দিয়েছে টোটাল অল ওভার যে মার্কসগুলো আছে, মানে মাধ্যমিকের অল সাবজেক্ট, সেটা আপনাকে দিতে হচ্ছে। এইচএসের বলে দিয়েছে বেস্ট অফ 4 আপনাকে দিতে হচ্ছে। অনার্সের যারা আছে পার্টের স্টুডেন্ট, তাদের অনার্সের পেপার দিতে হচ্ছে। যারা সিবিসিএ সেমিস্টারের স্টুডেন্টস আছে, তাদের সিসি ও ডিএসসি পেপার দিতে হচ্ছে, অর্থাৎ শুধু অনার্স চাইছে, এক্ষেত্রে অনার্সের নাম্বারটাই চাইছে। এবং যারা পাসের স্টুডেন্টস, মানে যারা হচ্ছে প্রোগ্রামের স্টুডেন্টস, তাদের কিন্তু টোটাল মার্কসটা এখানে চেয়েছে, অর্থাৎ টোটাল মার্কসটা চেয়েছে, বোঝা গেল। আর অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ল বা যারা আছে তাদেরও টোটাল মার্কসটা দিতে হবে। তার মানে আমার কি, মাধ্যমিকের পুরো দিচ্ছি মার্কস আমি, এইচএসের বেস্ট অফ 4, অনার্স গ্র্যাজুয়েট হলে আমি পার্টের স্টুডেন্টস হলে অনার্সের নাম্বার, সেমিস্টারের স্টুডেন্টস হলে আমি সিসি আর ডিএসসি পেপার দিচ্ছি অনার্সের। যদি আমি প্রোগ্রাম বা পাসের স্টুডেন্টস ওই সেমিস্টার বা পার্টে, সেই ক্ষেত্রে আমার কিন্তু টোটালটা লাগছে। এবার যে চলে আসি সিলেবাস, দেখুন সিলেবাস এখানে বলে দিয়েছে 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বারের কোশ্চেন থাকবে, মানে হচ্ছে পার কোশ্চেন ক্যারি করবে এখানে 1 নাম্বার করে, এবং টোটাল পরীক্ষাটা হবে এমসিকিউ, মানে একটা কোশ্চেন থাকলো তার এরকম 4টে অপশান থাকবে এবিসিডি করে, যেটা আনসার হবে সেটা আপনাকে এরকম করে ধরতে গেলে আপনাকে ফিল করতে হচ্ছে। এবং এখানে বলে দিয়েছে নো নেগেটিভ মার্কিং, সবথেকে বড় সুবিধা যে কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে একটা কোশ্চেন আনসার ভুল দিলে নম্বর বাতিল হবে না। তার ফলে এক্ষেত্রে আপনাকে টার্গেট নিতে হবে 100-100টাই আনসার আপনাকে করতে হবে, যেহেতু নেগেটিভ মার্কিং নেই বলে। সিলেবাস কি বলেছে দেখুন, টপিক যেটা বলেছে, যেটা বলেছে যে প্রথমত আমাদের যে কোনো আজকে গ্র্যাজুয়েশন লেভেলে, সেটা হতে পারে এসএসসি হতে পারে, ডব্লিউবিসিএস হতে পারে, বা পিএসসি হতে পারে, বা রেল হতে পারে, সেই ক্ষেত্রে যে সমস্ত প্রিলিজ যে কোয়েশ্চেন পেপার, সাধারণত প্রিলিজ যে সিলেবাস, সেরকমই সিলেবাস এখানে রেখেছে। এবং বলেও দিয়েছে যে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির মতন কিন্তু প্রিলি পরীক্ষাটার মতন হবে। কী কী রেখেছে টপিকস, ইংলিশ কম্পোজিশন রেখেছে 20 নাম্বারের, সেখানে কোশ্চেন আসবে, মানে 20টা কোশ্চেন আসবে ইংলিশ থেকে। কীরকম আসতে পারে, লাইক ধরুন সিন আসতে পারে, আনসিন আসতে পারে, তারপরে ধরুন ট্রু ফলস এরকম আসতে পারে। যেরকমভাবে সাধারণত আপনারা যারা সরকারি চাকরি প্রিপারেশন নেন আপনারা জানেন, সেভাবে ইংলিশ কম্পোজিশন আসছে, 20টা কোশ্চেন থাকবে, 20 নম্বর। তারপরে চলে এসে বেসিক ম্যাথ। বেসিক ম্যাথের মধ্যে আপনার কিন্তু মাধ্যমিক লেভেলে ম্যাথ থাকে, এখানে খুব একটা টাফ ম্যাথ থাকে না। তো লাইক আপনার পার্সেন্টেজের ম্যাথগুলো থাকতে পারে, লাইক ধরুন সুদ কষার যেগুলো রয়েছে সেগুলো সব থাকতে পারে, টাইমে রেসপেক্টে কিছু অঙ্ক থাকতে পারে, তবে একদম কঠিন অঙ্ক খুব একটা থাকে না। আর একটা ব্যাপার বুঝতে হবে, অঙ্ক মাত্র ক্যারি করছে 15 নম্বর। যদি এই 15 নম্বরটা, মানে অনেকে আছে যারা অঙ্কেতে উইক থাকে, মেবি অঙ্করা প্র্যাকটিস করেনি, সমস্তটা ভুলে গেছে, তাদের বলবো অঙ্কর 15 নাম্বারটা অ্যাভয়েড করে 25-85 নাম্বারের দিকে আপনার নজর দিন। 85-র মধ্যে 80 পেলেও আশা করি সিলেকশন পেয়ে যেতে পারেন। যদিও এটা পুরোটা বাস্তব, মানে কল্পনা, যে 80তে সিলেকশন আসবে কিনা, তবে আমি বলতে পারি যে 15টা যদি আপনার উইক থাকে তাহলে 15টা বাদ দিয়ে বাকিগুলো চেষ্টা করুন। তারপরে চলে এসে জেনারেল সায়েন্স। এই ক্ষেত্রে জেনারেল সায়েন্সে একদম জেনারেল কোয়েশ্চেন থাকবে মাধ্যমিক লেভেলের, এক্ষেত্রে 15 নাম্বার আপনার থাকছে। তারপরে চলে এসে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এক্ষেত্রে 15 নম্বর থাকছে, এটা তো আপনারা সবাই জানেন, বা হিস্ট্রি এবং জিওগ্রাফি যে কোয়েশ্চেনগুলো আসে। এবং তারপরে চলে এসে ইন্ডিয়ান পলিটিক্স, ইকোনমি, কালচার, এটা সাধারণত বর্তমান সিচুয়েশান, কিছুটা আইআরের ওপর কোশ্চেন আসবে, পলিটিক্সের ওপর কোশ্চেন আসবে, এবং বর্তমান সিচুয়েশনকে মাথায় রেখে যে কোশ্চেনগুলো সাধারণত আসে প্রিলি পরীক্ষায়। তারপরে চলে এসছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এই যে বর্তমানে যে সিচুয়েশনে যে ইভেন্টসগুলো হচ্ছে, লাইক ভারতের এখন বর্তমান রাষ্ট্রপতির নাম কি, এরকম কোশ্চেন। আমাদের রাজ্যের রাজ্যপালের নাম কি বর্তমান, নিশ্চয়ই জানেন।
তারপরে চলে এসেছে জেনারেল মেন্টাল এবিলিটি, মানে হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি মানে হচ্ছে ধরুন আপনার এরকম একটা কোশ্চেন দিল যে এরকম ধরুন 4টে বক্স দিল, তো এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 4, তাহলে বলছে এখানটা কী হবে, তার মানে এখানটা 3 হবে এরকমভাবে। বা দিল যে ধরুন এ হচ্ছে বি এর বাবা, তারপরে বি এর ছেলেকে, তাহলে সি এর সাথে বি এর কী সম্পর্ক, এরকম যে কোশ্চেনগুলো আসে এইসব মেন্টাল এবিলিটিতে চলে আসে। আচ্ছা, এবার যেটা হচ্ছে এই বিএলআইসিকে কিন্তু কোয়েশ্চেন পেপারটা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পেপার পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি এখানে একটা খুব ভালো জিনিস ইন্ডিকেট করেছে এবং লিখেও দিয়েছে যে স্যাম্পল কোয়েশ্চেন অফ ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং আমাদের সেন্ট্রালের যে ইউপিএসসি সেই পরীক্ষা, অর্থাৎ আইএএস বা আইপিএস পরীক্ষা। তবে তার জন্যই আমি আপনাদেরকে এই ডাব্লিউবিসিএসের একটা একদম লেটেস্ট কারেন্ট 2021 সালের আমি আপনাদের কোয়েশ্চেন পেপারটা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে একটু দেখে নিন। বাংলাতেও আছে, ইংলিশেও আছে কোয়েশ্চেন পেপারটা, এবং সেখান থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কীরকম হবে, কারণ তার সিলেবাস প্রিলি আর এর প্রিলি সিলেবাস প্রায় সেম, মানে এর পরীক্ষার সিলেবাস। আর একটা যেটা করতে পারেন আপনারা, এই ডাব্লিউবিসিএসের যে সমস্ত কোয়েশ্চেন পেপার আমি দিচ্ছি সেগুলোকে আপনারা মানে সলভ করার চেষ্টা করুন। প্লাস বাজারে এখন অনেক বই, অনেক ইন্টারনেটে ওয়েবসাইটও অনেক পেয়ে যাবেন, যেখানে কিন্তু প্রিলি পরীক্ষার প্রিপারেশান নেওয়ানো হয়, সেগুলো একটু দেখতে থাকুন। এবং আমি বলবো বেশি টেনশন নেবেন না, মোটামুটি যেটুকু পড়ুন সেটুকু সলিড পড়ার চেষ্টা করুন, কারণ মাত্র 15 তারিখের মধ্যে পরীক্ষা, মানে 1 মাসও সময় নেই আর ধরতে গেলে 20-25 দিন মাত্র বাকি আছে, তার মধ্যে পরীক্ষা হচ্ছে। আমি এর জন্যই বারে বারে যাদবপুরের মাস্টার্সের কোশ্চেনগুলো শেয়ার করছি, যেগুলো অন্তত পাচ্ছি, এবং যেগুলো পাচ্ছি না তাদের স্যাম্পল কোশ্চেন বা সিলেবাসটা কীরকম হতে পারে আমি শেয়ার করে দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি। অনেক রিকোয়েস্টও পাচ্ছি। কেন শেয়ার করছি, কারণ মাত্র এরকমই পাবেন আপনারা, 15-20 দিন টাইম পাবেন, তার মধ্যে পরীক্ষা হবে। যদিও মাস্টার্সের এখন অবধি কনফার্মেশন আমাদের কাছে আসেনি, নোটিশ আসেনি বলে, তবে হতে পারে যেরকমভাবে গ্র্যাজুয়েশনের পর বিএলআইএসের হচ্ছে বা এমএলআইএসের হচ্ছে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক জানাচ্ছি। কোয়েশ্চেন পেপারটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আরজি টেককে অতি অবশ্যই ভিডিওটাকে তো লাইক করুন, এত বড় আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, লাইক তো করতেই হবে। ভালো থাকবেন।